কতগুলো পায়রা উড়ে এসে বসলো এখানে। দেখ মারপিট করছে। হ্যাঁ চলো চলো। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। শুভ নববর্ষ সবাইকে। আজকে হচ্ছে আমাদের পুরীতে সেকেন্ড ডে। এই সবাই ঘুম থেকে উঠলাম। কালকে একটা দিন চলে গেছে, আজকে রাত গেছে। হ্যাঁ একটা রাত গেছে, কালকে এসছি। আজকে সেকেন্ড ডেই ধরা যায়। কটা বাজে দেখতো? 8:30 বাজে। এখন আমরা সবাই ব্রেকফাস্ট করতে বেরোবো। এই যে রেডি হয়ে গেছি, ছেলে আছে এখানে, ছেলের বাবা আর ওরা বেরোচ্ছে। হ্যাঁ এই দিকটা, আমরা যে দিকটা রয়েছি না সেই দিকটা একটু ফাঁকা। ওখান থেকে ওই যে চৈতন্য দেবের যে মূর্তিটা আছে, এই খানিকটা মিনিট 5-7 টাইম লাগবে। আমরা এখন হেঁটে ওই দিকেই যাচ্ছি, ব্রেকফাস্ট করবো। তো সেই জন্য কফি খেলাম এখানে সমুদ্রের ধারে বসে। ভালো গরম জানেন, 8:30টার সময় হিট। এই যে আমি ছাতা নিয়ে নিয়েছি। আমার টেনশন কি বলুন তো, অ্যালার্জি। কারণ অ্যালার্জি নিয়ে যে কষ্টটা আমি ভোগ করি, আগেও করেছি পুরীতে এসে, সারা পুরো টুকটা আবার মাটি হয়ে যাবে। তো ওরা আজকে স্নান করার কথা বলছে, কিন্তু আমার একটু নামার ইচ্ছা হচ্ছে না। এমনিতেই বাথরুমে যে জলটা আসছে, মুখ ধুচ্ছি, পুরো নোনতা, আর মুখে দিলে জ্বলছে আমার। তো একটু ফিল্টার করা জল অ্যাকোয়াগার্ডে সেই বোতলে করে নিয়ে এসে ওইটা দিয়ে মুখ ধুচ্ছি। আর খাওয়ার জল আলাদা করে কিনছি, ঠিক আছে? এতটাই সেন্সিটিভ স্কিন না, প্রচণ্ড মানে টেনশনে রয়েছি। অ্যালার্জি উঠলে না আমি শেষ, পুরো আমার ঘোড়াটাই মাটি হয়ে যায়। খেয়েও শান্তি নেই, ঘুরেও শান্তি নেই, বুঝলেন? এমন অবস্থা। এই রোদের মধ্যে আমার ভয় করছে এখন, অ্যালার্জি যদি উঠে যায়। আমরা এখন একটা রেস্টুরেন্টের খোঁজ পেয়েছি, এখানে বসে আছি। ভেতরেও আরও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এদিকেও রয়েছে আরও। তো এখানে ধোসা পেলাম, ধোসা খাবো। অনেক রকমই রয়েছে। রাত্রিবেলা যদি চাউমিন খেতে যাও তাহলে সেটাও পাবে, অনেক কিছু আছে আইটেম দেখছিলাম। ভালো বেশ, জানি না এখন খাবারটা কেমন হবে, সেটাই হচ্ছে ব্যাপার। ব্রেকফাস্ট করলাম, ধোসা খুব ভালোই খেলাম। ও আমার তো একটুখানি কেন ডিমের পোকা, 2 দিন ডিম খাইনি, একটু ব্রেকফাস্টের পর আমার ডিম একটা ভালো লাগে, ইচ্ছা হয়। তো ওর বাবা যদি ডিম সেদ্ধ পাবো না, কোনো ডিম সেদ্ধ পাচ্ছি না, বুঝলেন? বাবা বলছে দোকান থেকে 4টে ডিম নিল, 4টে ডিম নিয়েছে। বলছে হোটেলে যাবো, ওখানে ইলেকট্রিক কেটেলে ডিম সেদ্ধ করে। ওই দেখুন মিস্টার ঘরাইয়ের হাতে ওটা কি জানেন, কাঁচা ডিম, 4টে ডিম নিয়েছে। টাটা। আরে ছাতাটা নিয়ে যাও শোনা, প্রচন্ড রোদ, ছাতাটা নিয়ে যাও। আমার এই যে খাবার ঘরে চলে এসছে, রুম সার্ভিস নিয়েছে আজকে, এখন বসে খেয়ে নেবো। আমার আত্মীয়র বাবা ওরা হচ্ছে বাইরে খেতে যাবে এখন। আমি বললাম আমি যাবো না এত রোদে, আমার দ্বারা সম্ভব না, রোদ দেখলেই আমি পালাই। ইভেন আমি তো স্নান করতে যাইনি, ওরা স্নান টান সেরে এসছে, সবাই গিয়েছিল, আমি আর অদ্রিজা যাইনি। আমি আর অদ্রিজা এই একই রুমে বসে আমরা গল্পগুজব করেছি। আমি একটু এডিটিংয়ের কাজ ছিল সেটাই করছিলাম। এত রোদে আমি মানে আমার দ্বারা সম্ভব না মনে হলো। বেরোলেই এখন ভয় লাগছে, যদি অ্যালার্জি উঠে যায় আমার সেই ভয়। আর তার থেকেও কী বলুন তো, আমার চোখ মুখ জ্বালা দিচ্ছে, একটা হলকা মানে গায়ের মধ্যে জ্বালা জ্বালা দিচ্ছে, এতটাই কষ্ট হচ্ছে। ওরা কিন্তু স্নান করেছে ভালো, বললো যে একদমই মানে সেই কষ্টটা হচ্ছে না, জলে নামলে আর কোনো কষ্ট নেই, বুঝেছেন? তো যাই হোক না কেন, ওরা এখন বাইরে খেতে যাবে, আমি ঘরেই খেয়ে নেবো। চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। গুছিয়ে দিয়েছে, এখন রান্নাটা কেমন হয়েছে সেটাই দেখার। এখানে একটা টেবিলে নিচে খবরের কাগজ পেতে রাখলাম, নাহলে ওই ঝোল টোল পরে চ্যাটকা চ্যাটকি হবে। চাটনিটা দেখেই ভালো লাগছে, চাটনিটা ভালো হয়েছে, সর্ষে বাটার ঝোল দিয়েছে। 5:45 বাজে, 5:45 ভেবেছিলাম ওইখানে যাবো মন্দিরের সামনে। বেরোতে বেরোতে লেট হয়ে যায়। রেডি হয়ে গেছি, ছেলেকে বললাম 1 বৈশাখ আজকে এটা নতুন জামা পর। ওর পরে ঠরে আবার খুলে দিল, ওর নাকি ওটা কমফোর্ট ফিল হচ্ছে না, তাই এখন বাজে 5:10। তো আমরা তো যাচ্ছি, জানি না ধরাতলা মানে উত্তোলনটা দেখতে পাবো কি না, যদিও অনেকক্ষণ সময় লাগে, ওই মাথায় ওঠে তো, যদি কপালে থাকে হবে, না হলে না। এর আগে দেখেছি মেনলি আজকের দিনে মানে বছরের প্রথম দিনটা জগন্নাথ দর্শন করবো, সেটাই উদ্দেশ্য। তো সেই জন্যই আজকে সকালে বেরালাম না, আর বিকেলবেলা যাচ্ছি। সকালের দিকে ভিড়টা বেশি থাকবে জানতাম না, সেই জন্য। অবশ্য বিকেলেও থাকে ভিড়,
পুরীর মন্দির কখনো ভিড় ছাড়া থাকে না। ঠান্ডা लग गया? ও উপর মে ওহো, তাহলে দেখো কপালটা কতটা ভালো। হ্যাঁ ওই যে উপরে যাচ্ছে। কপাল দেখ বাবু, বলছিলাম না কপাল। ওই দেখতে পেরেছি এই দৃশ্য, ওই যে মাথার উপরে উঠছে। এখান থেকে এত পতাকা নড়ছে তো লোকটাকে ঢেকে যাচ্ছে, দেখা যাচ্ছে না, মানে ওই যে সাইড দিয়ে উঠছে। একটা রিং এর উপর দাঁড়িয়ে থাকা অনেকটা মানসিক একটা স্ট্রেংথের দরকার। হ্যাঁ অনেক উঁচু, অনেক উঁচু। সারা মন্দিরে যে হনুমানগুলো ঘুরছে। হ্যাঁ ব্যাপারটা হয়েছে কি, একটা জিনিস তো দেখলাম যে মন্দিরে পতাকা লাগাচ্ছে, কিন্তু এখন ওই বলরামের পুজো চলছে ভেতরে, তাই জন্য কোনো দর্শনার্থীকে ঢুকতে দিচ্ছে না। আমরা শিবরাত্রি গেছিলাম, বলছে এখন পুজো চলছে, রাত্রি 10টার পর আবার মন্দির খুলবে সবার জন্য। জানি না ভগবান কি চায়, জানি না। একজন পূজারীর সঙ্গে কথা হলো, তো ওনাকে জিজ্ঞেস করলে মন্দির কি বন্ধ হয়ে গেছে, বলছে 15 মিনিটের মধ্যে বন্ধ হবে। আমি বললাম ও আচ্ছা। তারপরে বলছে আবার সেই 10টার সময় খুলবে। বলছে আপনি যদি দিতে চান পুজো নিয়ে যেতে পারি, তার জন্য কতজন লোক আছে? বলছে 3 জন। বলছে 2100 টাকা লাগবে। নিজে থেকে বলছে 2100 টাকা। তো আমরা নমস্কার করে আবার এদিকে চলে এলাম। তো যাই হোক না কেন, দেখা যাক, পুজো তো দিতে আসবো, পুজো তো আমরা দিতে পারি না, পান্ডাদের দিয়ে পুজো দিতে হয়, আমাদের ঠাকুরের দর্শন করতে আসবো। ভগবান হয়তো চাইছে এরকম ভাবে ওনাকে দর্শন করি, তাই জন্যই এরকম। যেমন ধ্বজা উত্তোলনটা দেখতে পেলাম, এটা কপালে ছিল, আর ওনাকে এখন দর্শন করতে পারলাম না, এটা হয়তো নেই কপালে। তাহলে এতবার এসেছি, কখনো এরকম হয়নি যে দর্শন না করে ফিরে যাচ্ছি। আমরা অনেকক্ষণ ওই মন্দিরে ওখান থেকে ফিরে এসে সমুদ্রের পাশে বসে একটুখানি চা ঠা খেলাম, একটু ঝালমুড়ি খেলাম। এখন এই বিচ মার্কেটটা একটুখানি ঘুরে ঘুরে দেখবো, যদি কিছু কেনাকাটি করার হয় কিনবো। মিস্টার ঘরাইতে একেবারেই নাকচ করে দিয়েছে। তবে পুরী আসবো, টুকটাক কিছু কিনবো না, এটা ভাবলেই কেমন অবাক লাগে, তাই না? আচ্ছা এই তো এখান থেকে ঘুরতে ঘুরতে দেখি, তুমি হোটেলে যাবে? কেনাকাটির নাম শুনে হোটেলে যাওয়ার কথা মনে পড়ছে? হ্যাঁ আসবো, আবার আসবে? কেনাকাটির কথা শুনে বলছে আমি হোটেলে যাবো। আরে আবার আসবো তো, আমি তো ওখানে জন্মদিন সেলিব্রেশন হচ্ছে। হ্যাঁ দেখুন কি অবস্থা, কেনাকাটির নাম শুনেই বলছে আমি হোটেলে যাবো। ঘুরে আসবো, সে তো আমি বাড়ি থেকে 2 হাত তুলে এসেছি। ওরকম বললে হয় নাকি বলো তো? এই আগের বারে না, তুমি এই যে ঘুরে এলাম জানুয়ারিতে পাহাড় থেকে, তখনও তো হাত তুলেই এসছিলে, তখনও তো আমি শপিং করিনি। এবারে শপিং করার জায়গা কোথায়? তাহলে শপিং করিনি, তাহলে পুরীতে তো জায়গা আছে, তাহলে কেন করাবে না? ওখানে তো আমি বলিনি শপিং হবে না, ওখানে তো শপিং করার জায়গাই নেই। না হয়নি তো, এরকম বলতে নেই। তো পরপর ঠিক করাচ্ছি এই ধরনের। হোটেল আছে, এসি রুম আছে। আমাদের ডিনার কমপ্লিট, এই এখন হোটেলের দিকে যাচ্ছি। অদ্রিজারা ছিল এতক্ষণ, ওরাও এগিয়ে গেল। একটা আইসক্রিম নিলাম, ছেলেকে বললাম খা, ওর মাথা গরম। ছেলের কিছুই ভালো লাগছে না, বলছে ধুর ভালো লাগছে না, আমার খুব টায়ার্ড লাগছে, ওর নাকি পোষাচ্ছে না। তুমি বাচ্চা তো পোষাচ্ছে না, খাবো। যাই হোক এখন হোটেলের দিকে যাবো, বাজে এখন 10:30। ইচ্ছা হচ্ছিল বিচের ধারে বসি এখনো। ছেলে বলছে যে আমি রুমে যাব। হয়েছে পছন্দ? ভালো আইসক্রিমটা? তোর তখন কি মনে হলো খেলো না তাহলে আইসক্রিম? আমি একটা বাটার ওই টেস্টটা পছন্দ হয়নি, সাইজ দেখে আইসক্রিম। তাহলে খাবো না কেন বলিস? বল পছন্দ হয়নি, অন্য কোথাও দেখবে। মাথা গরম হয়ে যায় ছেলে, কেন কি জানি ও খিটখিট করছে।
ওর হ্যাঁ হাঁটতে হতে ওর ভাল লাগছে না, একটা জায়গায় বসবে রিল্যাক্স করবে এটাই ওর ইচ্ছা। যাই হোক এখন হচ্ছে বাজে 10:30 বাজে, আমরা এই যে বিচের ধারে এসে বসলাম, ওইদিকে লাইট ফাইট বন্ধ হয়ে গেছে, চেয়ার টিয়ার উঠিয়ে দিয়েছে, এই পাটটা পুরো বাঁধানো, এখানে বসে একটু বসি, তারপরে ওই 11টার সময় যাব রুমে যাব। কালকে সকালবেলা পুজো দেওয়ার ব্যাপার আছে, পান্ডার সঙ্গে কথা বলেছি, ভোরবেলা 6টার সময় বেরিয়ে যাব, দেখা যাক পুজো দিতে পারি না। কালকে বিকেলবেলা মন্দির বন্ধ থাকছে, ওই আবার সেই রাতে 10টার সময় পুজো চালু হচ্ছে। বাবা কিরমভাবে গেল গাড়িটা। তো চলুন বন্ধুরা, আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।